চোখ রাখবো পরে খবরের দিকে। সার্টিফিকেট বিতর্কে মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সার্টিফিকেট বিতর্ক। কি এই বিতর্ক? একই ডাক্তারি পড়ুয়ার এসসি এবং এসটি সার্টিফিকেট মেডিকেলে ভর্তি হয়েছে ওই পড়ুয়া, ভর্তি বাতিলের এই মুহূর্তে দাবি করা হচ্ছে আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে এবং স্বাস্থ্য ভবনে নালিশ মেডিকেলের অধ্যক্ষের। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, প্রথমে দুটো প্রশ্ন। এক তো একই পড়ুয়া এসসি এবং এসটি সার্টিফিকেট কি করে পেলেন? এসটি সার্টিফিকেট নিয়ে ওই পড়ুয়া ভর্তি হয়ে গেলেন, তিনি ডাক্তারি পড়ছেনও, কিভাবে সম্ভব হচ্ছে? একবারে বলা যায় যে আশ্চর্যজনক ঘটনা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রে। এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অ্যাডমিশন নিয়েছিলেন 2023 সালে বসিরহাটের বাসিন্দা পরমব্রত রায়। যখন তিনি অ্যাডমিশন নেন সেই সময় শিডিউল কাস্ট সার্টিফিকেট জমা করেন, যে শিডিউল কাস্ট সার্টিফিকেট নকল সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ছবি আমরা দেখাচ্ছি। সেই শিডিউল কাস্ট সার্টিফিকেট যখন জমা করেন, পরবর্তীকালে রাজ্যের শ্রেণী অগ্রসর দপ্তর, আদিবাসী কল্যাণ দপ্তর, তাদের তরফ থেকে জানতে পারা যায় তার একটি শিডিউল ট্রাইব সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ এসটি সার্টিফিকেট রয়েছে। দুটো সার্টিফিকেট একজন ডাক্তারি পড়ুয়ার কি করে থাকে সন্দেহ হয়। তদন্ত করতেই রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের তরফ থেকে সরাসরি প্রিন্সিপালের কাছে অভিযোগ জানানো হয় এবং অভিযোগ জানানোর পরই ও 2023 সাল থেকে ওই ডাক্তারি পড়ুয়া পরমব্রত রায় তিনি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পড়াশোনা করছেন এমনটা জানা যায়। অর্থাৎ এক বছর একবারে পড়াশোনা করা হয়ে গিয়েছে। 2024 সালে এসে ইতিমধ্যে যেমনটা জানা গিয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের তরফ থেকে যে তার এই অ্যাডমিশন যে হয়েছিল সেই অ্যাডমিশন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফ থেকে তোমার কাছ থেকে এই বিষয়ে অবশ্যই জানতে থাকবো। তবে তার আগে ডক্টর সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইন। ডক্টর গোস্বামী, অবাক কাণ্ড, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সার্টিফিকেট বিতর্ক। একই ডাক্তারি পড়ুয়ার কাছে এসটি সার্টিফিকেটও রয়েছে, আবার এসসি সার্টিফিকেটও রয়েছে। এসটি সার্টিফিকেট দেখিয়ে তিনি ডাক্তারি পড়ছেন, এই মুহূর্তে 1 বছর হয়ে গিয়েছে। এটা সম্ভব হচ্ছে কি করে? দেখুন, আমরা কিন্তু একেবারেই অবাক হচ্ছি না। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে হচ্ছে যে দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে যা হয়েছে তার ভলিউম বাকি সমস্ত দপ্তরকে মিলিত ভলিউমকে ছাপিয়ে যাবে যদি সঠিক তদন্ত হয়। এবং শুধু এই একটা ঘটনা যেমন দেখেছেন, আমাদের হাতে আরো তথ্য প্রমাণ রয়েছে। এসসি, এসটিসি, ওবিসি এ, ওবিসি বি সমস্ত ধরনের সার্টিফিকেটে জালিয়াতি হয়েছে এবং সেই জালিয়াতি করে তারা ভর্তি হয়েছে। মামলাও চলছে কয়েকটি ক্ষেত্রে। এবং হচ্ছে যে সেই জালিয়াতি করেছেন কিন্তু শাসক ঘনিষ্ঠ যারা হচ্ছে যে দুর্বৃত্ত, যে হেলথ সিন্ডিকেট যারা চালান, যাদের হেলথ মাফিয়া বলা হচ্ছে, তারা হচ্ছে যে এটার সঙ্গে যুক্ত। এবং এরা যা প্রশাসনের সর্বোচ্চ মহলে পর্যন্ত জ্ঞাতসারে এগুলো হয়েছে, তারা প্রত্যেকে জানেন। এখন তারা জানতে পেরে কেউ হচ্ছে যে চিঠি করছেন, অভিযোগ করতে বলছেন, এফআইআর করতে বলছেন ইত্যাদি। কিন্তু হচ্ছে যে আবার হয়তো দেখতে পাবো আমরা এদেরকে ঘুরপথে তাদের হচ্ছে সাহায্য করা হচ্ছে। তার কারণ পুরোটাই সিন্ডিকেট। এই যে রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে চলা এই যে সিন্ডিকেট, এটা স্বাস্থ্য ক্ষেত্রে, মেডিকেল শিক্ষা ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নেই, জায়গা নেই যেখানে দুর্নীতি এরা করেনি এবং করছে না। একটা দুটো করে যা ধরা পড়ছে তা হিমশৈলের চূড়া মাত্র। সুতরাং সামগ্রিকভাবে যদি বলেন, আমাদের স্বাস্থ্য এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থাটা এই মুহূর্তে দুর্নীতিতে নিমজ্জিত এবং দুর্নীতিগ্রস্তদেরই কিন্তু বারবার হচ্ছে যে বিভিন্ন পদাসীন করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এবং এই জন্যই হচ্ছে একটা ভয়ের রাজনীতি এবং হচ্ছে একটা হুমকির পরিবেশ বজায় রাখতে হচ্ছে যে হচ্ছে যারা শাসককে, যাতে করে এই দুর্নীতিগুলির বিরুদ্ধে কেউ মুখ না খোলে। যারা মুখ খুলছেন তাদেরকে নানান ভাবে হয়রান করার চেষ্টা হচ্ছে, হয় পুলিশ বাড়িতে পুলিশ পাঠিয়ে বা সমন পাঠিয়ে। একদম ডক্টর গোস্বামী, বুঝতেই পারছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আরেকটু কথা বলে জানবো। আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, তোমার কাছ থেকে যেটা জানার, ডক্টর গোস্বামী যেমনটা বলছেন যে আসলে পুরোটা একটা সিন্ডিকেট, একটা চক্র, শাসক দলের মধ্যে যুক্ত রয়েছে এমন অভিযোগ তার। তাহলে বিষয়টা কি? একজন পড়ুয়া তিনি এসসি এসটি দুটো সার্টিফিকেট নিলেন, এসটি সার্টিফিকেট দেখি ভর্তি হয়ে গেলেন, 1 বছর ধরে পড়ছেন, নজরদারি কোথায়?
দেখো, স্বাস্থ্য ভবন কিন্তু এই বিষয়টায় গোটা একেবারে ব্যবস্থা নিয়েছে যে যখনই খবর এই প্রকাশ্যে এসেছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলের যোগ রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, পুরোপুরি একটা প্রশাসনিক বিষয়। সেই একজন ছাত্র অ্যাডমিশন নিতে গিয়েছিল এবং সেই 1 বছর তার পড়া হয়ে গিয়েছে, সরকারেরই আরো একটি দপ্তর তারা ধরে ফেলে এই দুর্নীতি রয়েছে সেটা তারা ধরে ফেলেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে প্রিন্সিপালের তরফ থেকে রাজ্যের যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি রয়েছে, সেখানকার যিনি ভিসি রয়েছেন ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে গোটা বিষয়টি নিয়ে এবং অ্যাডমিশন ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে। তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আগামীকালই ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় সেখানে অভিযোগ দায়ের করা হবে এবং সেখানে ডেকে পাঠানো হতে পারে। ধন্যবাদ তোমাকে। চোখ রাখো পরে খবরের দিকে। এবার দিল্লি যাচ্ছেন আরজি করে নিহতের পরিবার। দিল্লিতে সিবিআই দপ্তরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সুপ্রিম কোর্টে মামলা প্রসঙ্গে এই দিল্লি সফর বলে খবর পাচ্ছি আমরা। দিল্লিতে আইনজীবীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে, সঙ্গে যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্মের 3 জন প্রতিনিধিও। আমরা কথা বলে নেব এই সম্পর্কে, আরো জানবো। অয়ন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, এই বিষয়ে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? নির্যাতিতার পরিবার তারা দিল্লি যাচ্ছে, সেখানে কি কি পরিকল্পনা রয়েছে তাদের? দেখো, তোমাকে বলে রাখি এখনো পর্যন্ত সূত্র মারফত যে বিষয়টা উঠে এসেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের যে ঘটনা, সেই ঘটনায় আইনি প্রক্রিয়া যেমন ভাবে রাজ্যে চলছে সেখানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তারা দিল্লিতে যাচ্ছেন, দিল্লিতে যেতে চাইছেন, কারণ সুপ্রিম কোর্টে আরজি কর মামলা যে পর্যায়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করে একেবারে তার সঙ্গে কথা বলতে হবে। সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে অত্যন্ত প্রয়োজন মনে করছেন নিহত চিকিৎসকের বাবা মা, যে কারণের জন্য আগামীকাল সকাল 10টা নাগাদ দিল্লি পাড়ি দিচ্ছেন তারা। দিল্লিতে গিয়ে আরজি কর মামলার যিনি আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টে, সেই আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানে আরো বেশ কিছু তথ্য তুলে দেবেন। সেখানে তারা বৈঠক করার কথা রয়েছে, তেমন বৈঠক যেমন করবেন, পাশাপাশি দিল্লিতে সিবিআই দপ্তরে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, দিল্লিতে হেডকোয়ার্টারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তার জন্য নির্যাতিতার পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই সিবিআই কে ইমেল করা হয়েছে, সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে। যারা হেডকোয়ার্টারের অফিসাররা রয়েছেন তাদের কাছে অনুমতি চাওয়া হয়েছে, সেই অনুমতি পান কিনা সেটা পরবর্তী বিষয়। কিন্তু আগামীকাল সকাল বেলাতেই দিল্লি যাচ্ছেন নির্যাতিতার বাবা মা। তারা কলকাতা বিমানবন্দর থেকে সকাল 10টা নাগাদ ফ্লাইটে দিল্লি রওনা দিচ্ছেন। তাদের সঙ্গে থাকছেন সিনিয়র চিকিৎসকদের যে সংগঠন রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর, তাদের তরফ থেকে 3 থেকে 4 জনের প্রতিনিধি দল তারা দিল্লিতে যাচ্ছেন এবং 2 জন যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।